আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি। আজ আপনাদেরকে ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে এই যে ট্রেন্ড দেখতেছেন, এটা আমার রিয়েল লাইফে কোনো সময় ট্যুর দেওয়া হয় নাই, উঠা হয় নাই, মানে রিয়েল লাইফে যেটা যে বাস্তবে যে দেখতেছি, ছবি তো ইমেজে দেখতাম। আগে তো এই রেল নিয়ে প্রচুর ছবি হয়েছে, আপনারা যদি জানেন তাহলে দেখবেন, ওঠা সম্ভব হয় না। এটা বড় একজন তার অনেক ফেমাস, কারণ তার কাছে প্রচুর ভক্তরা আসে। কি কথাবার্তা বলে, এটা মানে মিম টাইপের বলে, আমার আগ্রহ নিয়ে আসে। এটা একটা মিম বানানো হয়েছে। এর আগের অনেক অনেক মুভির একটা ক্লিপ, অনেক মানে ইংলিশ মুভিগুলোর ক্লিপ অনেকটা আলাদা হয়ে থাকে, অ্যাটিটিউড টাইপের কন্টেন্টটা মনে করতে পারেন। আর সেম এর কারণে পুরো কন্টেন্টটা ব্লার হবে। বি উপরে লেখাও রাখছি, কিন্তু বিটা রিমুভ করে দিয়ে ব্লার খালি মনে রাখার জন্য খালি লেখা লাগছে। আর রে 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 বিশাল একটা দুর্ঘটনা হয়েছে, এটা আনবিলিভেবল। অনেকে কী করে, রেলের ছাদে ওঠে। কেন ওঠে? এটা অনেকের আগ্রহ। ছবিতে দেখা হয়, মুভিতে ফাইটিং সিনগুলো রেলের উপরে হয়ে থাকে, এর কারণে। তারপর আরেকটা যে অনেক সময় নিচে জায়গা পাওয়াটা হয় না, অনেক মানুষ না রেল ঈদের সময় প্রচুর, প্রত্যেকটা কেবিন ফুল ফিল, ছাদে যেতে হয়। আবার অনেকের শখ, কারণ ছাদে গেলে টিকিট কাটা লাগে না, বিল দেওয়া লাগে না, ভাড়া দেওয়া লাগে না এরকমই। যেমন আমরা আগে মজা করতাম, বাসের ভাড়া চাইতে গেলে বললাম কি, কুলে নিয়ে হাফ ভাড়া, ঠিক আছে, দাঁড়ায় যাব আরও অর্ধেক। না ভাই, আপনি গেটের সামনে দাঁড়ান যাব না, তাহলে আরও কম। ছাদে গেলে মাগ না, ওরকম একটা ট্রোল ছিল। আসলে ওরকম কিছুই না, এখন অনেক সচেতন হয়ে গেছে, প্রত্যেক প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া কালেকশন করে, কম বেশি নেয় না। এটা আইন হিসেবে মানুষ অনেক করে নিছে। আর বিমান, মেট্রো মেট্রো রেল চলে আসছে, আর মেট্রো রেকর্ড, এই যে ট্রেনের যেই বগি নিচে পাথর দিয়া, ওই যে আগে গেলে দেখা যেত সে হইতেছে মেট্রো রেলের যেই মাটি মজবুত, কারণ অনেক সময় মাটি ডাইবা যায় চলার সময়, প্রচুর কাঁপি, এর কারণে যাতে মাটি যাতে স্থির থাকে, কোনো কারণে হচ্ছে মাথায় যেতে গাইথা না যায় চাক্কা, বা যেই বানায় ট্রে। মনে করেন আপনি একটা বিল্ডিং করতেছেন, আপনি কিন্তু একদম আপনার এই বিল্ডিংয়ের একদম এই দিক দিয়ে গর্ত করে পৃথিবীর অন্য দিক দিয়ে বাইর হওয়া যায়, কিন্তু ওটা আপনি করবেন না। কেন? আপনার একটা নির্দিষ্ট একটা মাপ আছে, আপনি গর্ত করে যতটুকু আপনার দরকার ততটুকু গর্ত করবেন, আপনি আহামরি গর্ত করবেন না। গর্ত করতে কিন্তু প্রচুর ক্যালোরি বা অনেক এনার্জি পর্যন্ত যাইতে, অতটুকু পর্যন্ত করে না। যতটুকু ফিট যাওয়া দরকার, ময়লা অতটুকুই। এর নিচেও যদি ময়লা থাকে, সেই এতটুকু নিচে আর যাব না, ধাপে ধাপে একটু টাকা এবং প্রথমে পাইলিং যেভাবে করে, বাড়ি করতে গেলে একই সিস্টেম, রাস্তা করতে গেলে একটু আলাদা সিস্টেম। রাস্তা করতে গেলে কয়েকটু নিচে নামা প্রথমে বালু মাটি দেয়, তারপর ইট দেয়, তারপর বালু আর ইট দেয়, তারপর সিমেন্ট দেয়, তারপর উপরে দিয়ে আরও কিছু দিয়ে ঢালাই দিয়ে দেয়, মানে একদম নিচে যাওয়া পসিবল না। তো কত নিচে যায়, কতটুকু করবো। আবার তো নতুন করে আবার 50 বছর পর রাস্তা করাই লাগে, অনেক সময় 50 বছরের একটা দিয়ে দেয়, এতদিন পর আর সমস্যা হইব না, কিন্তু হয়ে লাগে তাই হিসেবে অ্যাটিটিউড। আর অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে, এটা আপনি নিউজের কালেকশনের মাধ্যমে জানতে পারছেন। এই যে রেকর্ডিং করতেছে, ও কিন্তু ধারণাও করে না এরকম একটা ঘটনা ওর চাকার সামনে ঘটবো, ক্যামেরা বন্দি হইব। আসলে আমরা সবসময় ক্যামেরা অন রাখার দরকার, বা সিসি ক্যামেরা তো প্রত্যেক অ্যাভেলেবেল হয়ে গেছে বাসা বাড়িতে। এটা আনবিলিভেবল জিনিস, কথা হঠাৎ করে ক্যামেরা অন করেছে, দুর্ঘটনা ঘটলো। মানে এই দুইটা ট্রেন একসাথে যাচ্ছে, দেখতেছি বাস্তবে হয় নাই, শীঘ্রই অনেক জায়গায় অফার আসলে ইনশাল্লাহ। যদি এই ট্রেনগুলোতে ব্লক চান তাহলে কমেন্ট করতে হবে, তাহলে ব্লক এই ট্রেনগুলোতে হবে। পাশে একটা ট্রেন যাচ্ছে দেখতে পারতেছেন, এই যে শ্যুট নেওয়া হয়েছে। ও কী করছে, ছাদে ছিল। ছাদে আমার এটা আমি অতটা ডিটেলস করে শুনি নাই, জিনিসটা কীভাবে ঘটছে বা কী। ছাদ থেকে কী করে জাম্পিং অথবা কেমন জানি পড়ে যায়, পরে ছিটকা চলে যায়, মানে এটা এক্সপেক্ট ছিল। এগুলা কিছু মানে যেগুলো এক্সপ্লেনেশন হয় না, খালি বলা পর্যন্তই, দেখা পর্যন্তই সমাপ্ত। এগুলো ব্যাখ্যা করাটা
অনেকটা ডেঞ্জার মুশকিল। এখন এই জায়গায় তো ট্রেন যেন ওদিকে চলাফেরা করতেছে, ওদিকে কিন্তু ফুটেজ নেওয়ার মতো এত নাই, সিসি ক্যামেরা বা অ্যাভেলেবেল মানুষ দেখার মতো থাকে না। তখন এই যে ছোটো ছোটো ক্লিপগুলো, এই যে শ্যুটটা নিচ্ছে, না নিলে কিন্তু এই ঘটনা আমাদের সামনে পুরোভাবে রিভিল হইতো না। হালকা আমরা জানতে পারতাম এরকম দুর্ঘটনা মানে শেষ, তো ওই যে পুরা ঘটনার ডিপে যে আলোচনা সেটা সম্ভব হতো না। কিন্তু এইসব ছোটো ছোটো বিষয় কিন্তু পরবর্তীতে অনেক ভ্যারি করে। আর ট্রেন যে পাতগুলা আগ্রহ ছিল, আগে বলতো এদিক দিয়ে একটা তুমি টান দাও দেখবে আগুন ধরবো, তারপর পাথরে ঘষা গেলে আগুন ধরে, এরকম। আর যখন প্রথম এই জিনিসগুলো বাংলাদেশেও কিন্তু ট্রেন অনেকটা অনেকে বলে যে পাকিস্তান আমল থেকে ট্রেন, তারপর ব্রিটিশ আমল থেকে পুরানো অনেক ট্রেনের বগি ঠগি আছে, আইডিয়া পাওয়া যায় অনেক পুরানো। ট্রেন আসলে অনেক পুরানো, কারণ এক লেনে চলে, সহজ, মানে অনেক জায়গা নষ্ট হয় না। তারপর হচ্ছে একই গতিতে চলে, তো সময় অপচয় হয় না, সহজ। রাস্তাও অনেক কঠিন করে অনেক টাকা খরচ হয় না, সহজে রাস্তা। যেন একটা 2 লাইনের উপরে চলতেছে, বেশি টাকা এনার্জি হয় না। এমনি যদি রাস্তা করতে যান, প্রথমে পিচ ঢালাই দেওয়া লাগে, নিচে মজবুত করতে হয়, মানে অনেক ঝামেলা। তারপর রেল সব জায়গায় অ্যাভেলেবেল করা যায় না। তারপর বাংলাদেশে প্রত্যেক জায়গায় অ্যাভেলেবেল যতটুকু সম্ভব ততটুকু করা আছে। আর যখন একদম শহরমুখী চলে আসে, তখন রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে ট্রেন আসার সময় যাতে কোনো সমস্যা না হয় সেটা করা হয়। তারপর মাঝে মধ্যে ভুলে দুর্ঘটনা হয়ে যায়। বড় একজন মোটিভেশন স্পিকার, তার কাছে অনেকে এসে সাজেশন নেয়, মনে করেন আপনার সমস্যা আপনার সমাধান করতে পারতেছেন না, অনেকে ডাক্তারের কাছে যায়, অনেকে ওজার কাছে যায়, কারণ ডাক্তার ওজার কাছে যায়। অনেকে মনে করেন ডাক্তার সবচেয়ে বেশি সচেতন, আসলে তারাই ওদের নিয়ম ভঙ্গ করে বেশি। পুলিশকেও মনে করেন সচেতন, তাহলে পুলিশটাই নিয়ম ভঙ্গ করে বেশি। আবার মনে করছেন টিচাররা অনেক জ্ঞানী, টিচাররাই সবচেয়ে কম জ্ঞান রাখে। এটাই, যেটা যারা মনে করবেন এটা পুরো বিপরীত হয়ে থাকে, এটা বাস্তবতা পুরাই ভিন্ন। সেই সিম একই রকম। এই যে রেল লাইন যে বানায় বা এই রাস্তাগুলা বেশি ঝামেলা নাই, প্রথমে সমান করছে, পরে যাতে নড়বড় না করে। আসলে এটা প্রত্যেকটা চাকাই তো এই পাতের উপরে আছে, ওহমরি দুর্ঘটনা ঘটে না, একদম বড় অ্যাক্সিডেন্ট না হয়। খালি একটা লোহার পাত, বা আগে তো কাঠ দেওয়া বানাতো, এখন তো লোহা না হইলেও সিমেন্ট দিয়ে, সিমেন্ট দিয়ে অনেক মজবুত করে পাত রাখার জন্য রেল যে চাকাটার উপরে চলবে এটা করার জন্য সহজে করে দেয়, অ্যাভেলেবেল করে দেয়। তো মেট্রো রেল চলে আসছে, পুরো মেট্রো রেল এখন তো ব্রিজের 5-6 তলার উপর দেওয়া যায়, সহজ হয়ে গেছে। আগে তো এটা ঢাকার মধ্যে রাখবো, গ্রামগঞ্জে নিব না, কারণ এটা অনেক যত্ন রাখা লাগে। আর এটা পুরো একটা বিদেশি সার্কিট, তার অনেক ব্যয়বহুল, আর এটা বহুত যত্নে রাখা লাগে। আর এটা যেই স্ট্যান্ডগুলো তৈরি করে, যেই এক একটা স্টপেজ, অনেক খরচ হয়, এটা করব না। কিন্তু যদি এই ধরনের রেল তৈরি করা খুব ইজি, অনেক সহজেই তৈরি করা যায়, বেশি খরচ হয় না। আর রেল অনেক পুরনো রেল, এটাই এর কারণে এটা কম ভাড়ায় যাওয়া যায়, এটাও একটা সুবিধা। এটাই দুর্ঘটনা আসলে খাটে বসে রয়েছেন এই জায়গার থেকে হইতে পারে, অনেকে খাটের থেকে পুরো হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, হয় না এরকম? এটা আনএক্সপেক্টেড জিনিসপত্র হয়ে থাকে। তারপর আমাদের এই ঘটনা থেকে সচেতন বা হয়তো আগে থেকেই হতো, মুখের সামনে নিয়ে করার কারণ হতেছে প্রচুর নয় আসে। এখন হচ্ছে প্রায় বেলায় এই টাইমে পুরো একদম ডিসিশন নিয়ে ওই টাইমটা শ্যুট করবো তা হয় না, কারণ আমার একসাথে জমা যায় অনেক ফুটেজ, তারপরে পরেই শেষ করতে হয়, এভাবে আগাইতে। আর ডিসিশন করতেছি এটাই। আর আম্মু এসে আবার খবরে দেখা যায় কী করি, কী কথা কইতেছে, ফুটেজ কী আছে। ফেস ক্যাম করি না আপাতত, শুরু করতে হবে কিছুক্ষণের মধ্যে। আর ব্লগিং শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়িয়ে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট আমাদের মূল্যবান মতামতগুলো দিয়ে সাপোর্ট করবেন। আর ফোনের আল্লাপাক হায়াত বাড়ায় দেয়, সবার জন্য দোয়া করেন। যেটা দুর্ঘটনা ঘটলে মারা গেল, এই যে মরণ আসলে এরকমই, বলা আনএক্সপেক্টেড জিনিস, যে কোনো সময় যে কোনো মরণ চলে আসতে পারে। সেজন্য সবাই সবার জন্য দোয়া করেন, মাঝে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর, সেজন্য ফোনের আল্লাপাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য মাস্ট দোয়া করবেন। আর এটাই মোটিভেশন স্পিকার যারা আছেন, তারা ওই যে সময়টা মোটিভেশন দেয়, ওই সময়টা আমরা অনেক কাজ করার মতো আগ্রহ রাখি, পরে মোটিভেশন হারায় ফেলাই। সেই জন্য লেখা রাখবেন, যাতে হচ্ছে মোটিভেশনটা অনেক সময় পর্যন্ত থাকে, হারানো যাতে না লাগে।
এটাই আপনাদের কাছে আমার সাজেশন। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন আমার জন্য।